গোপালগঞ্জে কোরবানির হাট কাঁপাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশাল আকৃতির গরু ইরফান। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে মোটাতাজা করা হয়েছে ইরফানকে। প্রায় ২০ মণ ওজনের এই গরুটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের লীলা বেগম ৩ বছর ধরে পালের শাহিওয়াল জাতের এই গরুটিকে পরম যত্নে লালন পালন করেছেন তিনি। কাঁচা ঘাস, গম, ভুট্টা ভাঙা, খৈল ও ভুসিসহ দেশীয় খাবার খাইয়ে বড় করা হয়েছে। গরুটির আকৃতি দেখে ওর নাম দেয়া হয়েছে ইরফান। প্রায় ৯০০ কেজি ওজনের এই গরুটির দাম ধরা হয়েছে ৮ লাখ টাকা। আমি আমার একটা দেশি গরু আমি পালছি, নাম হচ্ছে শাহিওয়াল 5 স্টার। এই গরুটা ৩ বছর ধরে আমার পালা হয়েছে এবং দেশি খাবার খাওয়াইছি, আমি কোনো মেডিসিন খাওয়াই নাই। গরুটা ইনশাল্লাহ এবার কুরবানিতে আমি প্রস্তুত নিছি ছাড়ার জন্য। ভালো একটা মোটামুটি দাম পাইলে আমি গরুটা ছেড়ে দিব। ওর নাম দিয়েছি ইরফান। ওর বডি ফিগার ভালো, এই জন্য শখ করে ওকে আমি নামটা দিয়েছি। তো গরুটার নাম রাখছি হলো শখ করে ইরফান। এর আমরা আইডিয়া করছি বা অনেকেই আইডিয়া করে বলছে যে গরুটার ওয়েট, লাইভ ওয়েট হয়তো ৯০০ থেকে ১,০০০ কেজি হবে। আর মাংসের ক্ষেত্রে কি হবে আসলে আমার তো এতটা আইডিয়া নাই। লোকজনে বলে যে ১৭-১৮ মণ হতে পারে। তো এই ঈদে এবার বিক্রি করার নিয়ত করছি। তো আমরা এর দাম চাচ্ছি ৮ লাখ টাকা। তারপরেও যে কিনবে তার দাম করার সুযোগ আছে, কম বেশি করে হয়তো আমরা বিক্রি করব ইনশাল্লাহ। লীলা বেগমের গরু ইরফান হইচই ফেলে দিয়েছে পুরো এলাকায়, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই ইরফানকে দেখতে ভিড় করছেন গ্রামবাসী ও ক্রেতারা। অনেক দূর থেকে গরুটা দেখতে আসে। আমাদের এলাকায় এত বড় গরু আর নাই, বুঝছেন তো, এই জন্য মানে এটা ভাইরাল বললে চলে। অনেক দূর থেকে গরুটা দেখতে আসে। এই আসে অনেক লোকে, অনেক জায়গা থেকে গরু দেখতে আসতেছে। অনেকে ফোনও করে। এই অন্তত ২-৪ ইউনিয়নের ভিতরে এত বড় গরু নাই, এটাই সবচেয়ে বয়স্ক গরু এবং বড় গরু। দেশীয় খাবার খাইয়ে গরু মোটাতাজা করার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এই গোপালগঞ্জের গরুগুলো ভালো এই কারণে যে এরা সবসময় ন্যাচারাল খাবার খাওয়াইয়ে গরু পাবে। এখানে কোনো আর্টিফিশিয়াল খাবার তারা কখনো খাইতে চায় না। গোপালগঞ্জের লোল্যান্ড এরিয়া, এখানে পর্যাপ্ত ঘাস আছে, প্রচুর চারণভূমি আছে। বিভিন্ন লোকে বিভিন্ন জায়গায় যারা খামার করছে তারা উন্নত ঘাস লাগানো হয়েছে। ফলে এই সমস্ত ঘাস খাওয়াইয়ে তারা এই গরুগুলো রেডি করছে, যার জন্যে এই মাংসের চাহিদাও খুব ভালো এবং গরুর মান ভালো। এবারের কোরবানিতে গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা এই খামারির। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।